বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব একটা নতুন পদ্ধতিতে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করা যায়। এর আগে আপনারা অনেক প্যান কার্ড করেছেন ইউটিআই পোর্টাল থেকে, এনএসডিএল পোর্টাল থেকে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের আমরা এমন একটা ওয়েবসাইটের সাথে, এমন একটা পোর্টালের সাথে পরিচিত করে দেবো আপনাদের। সেই পোর্টাল থেকে আপনারা খুব সহজেই নিজেদের প্যান কার্ডটাকে বানিয়ে নিতে পারেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, কিভাবে আপলোড করবেন, সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন, প্রথমে আপনারা ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল লিখে সার্চ করবেন। তো আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল, এখানে ক্লিক করবেন। বলে এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো প্যান কার্ড অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের প্রথমে লগ ইন করতে হবে। তো কীভাবে আইডি তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আইডি কিভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা স্টেপ দেখাবো, এবং আইডিটা আপনি ফ্রি পয়সায়ও করতে পারবেন। তো এখান থেকে আমি ইউজার আইডি মারবো, ভেন্ডর আইডি। এখান থেকে ভেন্ডর আইডিটা দিলাম, তারপর পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে আমরা প্রথমে পেমেন্ট করব। তো প্যান কার্ড করার জন্য সবাই জানেন যে পেমেন্ট 107 টাকা, এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তো এখানে অ্যাড মানি দেখা পাচ্ছেন, তো অ্যাড মানি এখানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখা পাচ্ছেন। তো প্রথমে দেখা পাচ্ছেন অর্ডার আইডি, তারপরে ভেন্ডর আইডি, এখানে অ্যামাউন্ট। তো আমি একটা প্যান কার্ডের আইডি এখানে অ্যাড করব। তারপর বলছে অ্যাড মানি টু ওয়ালেট। তো ওয়ালেটে এখানে দুটোই অপশান আছে। প্রথমটা বলছে অ্যাড মানি টু প্যান কার্ড ফর ইউজ অ্যাপ্লাই প্যান কার্ড অনলি। যদি আমরা প্রথম অপশানটা সিলেক্ট করি তাহলে টাকা অ্যাড করার পরে শুধুমাত্র প্যান কার্ড করতে পারবো। যদি আমরা আরও অনেক কিছু যদি করতে চাই তাহলে দ্বিতীয় অপশান অ্যাড মানি টু আদার সার্ভিস। আরও অনেক রকম এখানে আইটিআর করতে পারবেন, জিএসটি করতে পারবেন। এই সব ফিচার যদি আপনি নিতে চান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। তো আমরা শুধু প্যান কার্ড করব, প্রথমটা সিলেক্ট করলাম, তারপরে চেক আউটে ক্লিক করলাম। তো এরকম একটা পেমেন্ট পোর্টাল খুলে এসছে, এখান থেকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে পেমেন্টটা করে দেবো। ইউপিআইতে খুব সহজভাবে পেমেন্টটা করতে পারবেন। তো দেখা পাচ্ছেন খুব সহজভাবে আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এখানে পিসিডব্লিউ দেখা পাচ্ছেন, এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে এলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখা পাচ্ছেন প্যান কার্ড, প্যান কার্ডে ক্লিক করব। তারপর বলছে এনএসডিএল ইউটিআই। তো দুটোভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করা যায়, এনএসডিএল এবং ইউটিআই। তো আমরা এই মুহূর্তে এনএসডিএলতে অ্যাপ্লাই করব। তো এখানে ক্লিক করলাম। তারপর এরকম একটা উইন্ডো খুলবে, এটা এখান থেকে কেটে দেবেন। তারপর দেখা পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান এসছে। প্রথমে বলছে নিউ প্যান ফর্ম ডাউনলোড। তো এখান থেকে প্যান কার্ডের ফর্ম ডাউনলোড করতে পারবেন। তারপর বলছে নিউ প্যান কার্ড। তো এখানে অ্যাপ্লাই করলে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলছে আপডেট প্যান কার্ড ফর্ম। তারপর বলছে আপডেট প্যান কার্ড। তো এই মুহূর্তে আমরা একটা নতুন প্যান কার্ড করে দেখাবো, তাই নিউ প্যান কার্ডে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে প্যান কার্ডটা করতে চাইছেন এগুলো অনেকগুলো বলা আছে। তো আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি পার্সোনাল প্যান কার্ড বানাবো তাই ইন্ডিভিজুয়াল পার্সোনাল প্যান কার্ড এখানে ক্লিক করব। তারপরে প্যান কার্ডের এরকম একটা ফর্ম খুলে আসবে, এখান থেকে সিটি সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনাদের এরিয়া যে সিটি আছে এই সিটিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি কলকাতা সিলেক্ট করলাম। তারপর বলছে এরিয়া কোড, এখান থেকে এরিয়া কোড ডিএলসি। তারপর বলছে এরিয়া টাইপ সিএ। তারপর বলছে রেঞ্জ কোড 112 AO নাম্বার 1। তো আপনাদের ক্ষেত্রে যেই এরিয়া হবে সেই এরিয়ার কোডগুলো এরকম দেখাবে। তো আপনাদের ক্ষেত্রে সেটা সিলেক্ট করবে। তারপরে বলছে এখানে টাইটেল শ্রী, শ্রীমতী, কুমারী। যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে শ্রী, মেয়েদের ক্ষেত্রে হলে শ্রীমতী এবং কুমারী। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্রথমে বলছে লাস্ট নাম, লাস্ট নামটা দেবেন। তারপরে ফার্স্ট নাম দেবেন। তারপরে মিডিল নাম থেকে থাকলে দেবেন। তারপরে প্যান কার্ডে কীরকম নামটা হয়ে আসবে সেটা এখানে দেখাবে, দেখে নেবেন। তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর বলছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ বলছে, ডেট অফ বার্থটা এখানে দিনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মাস, তারপর এখান থেকে বছরটা সিলেক্ট করে নেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আগিয়ে আসবেন। তো এখানে দেখা পাচ্ছেন ফাদার্স নেম। তো ফাদার্স নেমের লাস্ট নেমটা এখানে দেবেন। ফাদার্স নেমের ফার্স্ট নাম, তারপরে এখানে মিডিল নেমটা দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে পুরো ফিল করবেন। প্রথমে ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম্বার, তারপরে বলছে ভিলেজ, তারপরে এখানে বলছে রোড, স্ট্রিট বা পোস্ট অফিস। তারপরে এখানে বলছে এরিয়া, লোকালিটি বা সাব ডিভিশন, থানা, যে কোনো একটা এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে টাউন, সিটি বা ডিস্ট্রিক্ট। তারপর এখানে স্টেট দেখা পাচ্ছেন, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এরিয়া পিনকোডটা এখানে দেবেন। কান্ট্রি ইন্ডিয়া আছে, ইন্ডিয়াই থাকবে এখানে। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার অনুযায়ী নামটা এখানে চলে আসবে।
তারপরে এখানে ইনকাম জিজ্ঞেস করবে, ইনকাম সোর্স। তো যেটা আপনাদের ক্ষেত্রে হবে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন, তারপর নিচের দিকে এগিয়ে আসবেন। তারপর এখানে ডকুমেন্টের কথা বলছে, আপনারা 3টে ডকুমেন্টই আধার কার্ড সিলেক্ট করবেন। তো এখানে ডকুমেন্টের কথা বলছে, আপনারা 3টেই ডকুমেন্ট সব আধার কার্ড সিলেক্ট করবেন। আর এখান থেকে হিমসেলফ হারসেলফ করবেন। এখানে ভেরিফায়ার নামটা, যার নামে প্যান কার্ডটা করছেন তার নামটা দেবেন। এখানে প্লেস, জায়গার নামটা দেবেন। দেওয়ার পর এখানে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড সিলেক্ট করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকমই ফর্মটা শো হবে, যেগুলো আপনারা ফিল আপ করেছিলেন। তো ভালোভাবে একবার চেক করে নেবেন, নেওয়ার পরে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করবেন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এডিট ফর্মে ক্লিক করবেন। তো আমি এখন কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করলাম। দেখা পাচ্ছেন ফর্ম ফিল আপটা সঠিক হয়েছে, তাই এখানে নাম্বার দিয়েছে। তো এবার আমরা ডকুমেন্ট আপলোড করব। তো ডকুমেন্ট কী করে আপলোড করব, তো এখান থেকে চলে যাব আপলোডে। তো আপলোডে চলে আসার পরে এখানে টোকেন নাম্বার, অ্যাপ্লাই ডেট, নাম, মোবাইল নাম্বার, এই অপশানগুলো আছে। তো এখান থেকে আমরা দেখে নেওয়ার পরে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। যেহেতু আমরা পূর্বে আধার কার্ড সিলেক্ট করেছিলাম, তাই আমরা এখানে শুধুমাত্র আধার কার্ডই আপলোড করব। তো এর সাথে প্যান কার্ডে যে 49A ফর্মটা হয়, সেই 49A ফর্মের সামনে এবং পিছন আপলোড করব। এবং 1 MBর ওপরে আমরা ডকুমেন্ট সাইজটা রাখবো এবং জেপিইজি মুডে রাখবো, এটা আমাদের PDF লাগবে না। তো এইভাবে ফর্মটা আমরা আপলোড করব। তো প্রথমে 49 এর ফ্রন্ট পেজটা আমরা আপলোড করব। এখানে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে ব্যাক, এখানে বলছে ব্যাক ফর্ম 49A। তো ব্যাকটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তা বলছে আধার কার্ড, তো এখান থেকে আধার কার্ডটাও সিলেক্ট করব। তো এখানে বাম দিকে আপডেট নিউতে ক্লিক করব। তো তারপরে এরকমই একটা পেজ খুলে আসবে। তো এখান থেকে আমরা ছবিটা এবং সিগনেচারটা কেটে নেব। তো কীভাবে কাটবো, স্টেপ 1 স্টার্ট ক্রপিং বলে লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা প্রথমে সুন্দর করে ছবিটা এখান থেকে ক্রপ করব। করে স্টেপ 2তে ক্লিক করব, গেট ফটো ক্রপ। এখানে ক্লিক করার পরে দেখা পাচ্ছেন ফটোটা আমাদের হয়ে গেছে। তারপরে স্টেপ 3 দেখা পাচ্ছে, এখানে ক্লিক করে আমরা ছবিটা সেভ করব। তো এই সেমভাবে আমরা সিগনেচারটাও কেটে নেব এখান থেকে। তো সিগনেচারটা ক্রপ করার পরে স্টেপ 4-এ ক্লিক করলে এখানে সিগনেচারটা চলে আসবে। তারপরে স্টেপ 5 সেভ সিগনেচারে ক্লিক করব। তো এখানে দেখা পাচ্ছেন আপলোড সাকসেসফুলি। তো ফাইনাল সাবমিট মারতে গেলে এখানে বলছে এন্টার ইয়ার অফ বার্থ। তো জন্মর যে সালটা দিয়েছিলেন সেই সালটা এখানে এন্ট্রি করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে প্যান কার্ডটা সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ হয়ে যাবে। রিসিপ্টে ক্লিক করে আমরা দেখে নেব, এখানে নাম্বার, এখানে নামটাও দেখা পাচ্ছি। তো তারপরে 15 থেকে 20 মিনিটের মধ্যে এখানে ডাউনলোড রিসিপ্ট। তো এখানে ডাউনলোড রিসিপ্টটা শো হয়, তারপর রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, অটোমেটিক প্যান কার্ডটা বাড়িতে চলে আসবে। তো এবার দেখাবো কিভাবে আপনারা আইডিটা বানাবেন। তো একদম ফ্রি পয়সা আপনারা আইডিটা বানাতে পারবেন। তো প্রথমে এইরকমই পেজে চলে আসবেন, আসার পরে রেজিস্টারে ক্লিক করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। তো আইডিটা পাওয়ার জন্য এখানে খুব একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে নাম চাইছে, এখানে নাম দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দেবেন, ঠিকানাটা এখানে দেবেন, এখানে সিটিটা লিখবেন, স্টেট এখানে সিলেক্ট করবেন, পিনকোড, তারপর আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের নামটা এখানে লিখবেন। এখান থেকে ছবিটা আপলোড করবেন, আধার কার্ডের ছবি, এবং ছবির ফরম্যাটটা এখানে বলে দিয়েছে জেপিজি অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 3 MB। তো এখানে করে আপলোড করবেন। তো 24 ঘন্টার মধ্যে আপনাদের ইমেল আইডিতে আইডি এবং পাসওয়ার্ডটা জেনারেট হয়ে চলে আসবে। তো এইভাবে আইডিটা বানিয়ে নিয়ে ডিজিটাল ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে প্যান কার্ড এবং প্যান কার্ডের সাথে সাথে GST, ITR বিভিন্ন কাজগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এটা একটা ভিন্ন পদ্ধতি, ডিজিটাল ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে প্যান কার্ড করা। তো এইভাবে আপনারা প্যান কার্ডগুলো করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।